আজ বলবো কৃষ্ণের 56 ভোগ নিয়ে। প্রতি বছর দেখবেন লক্ষ্য করে এই আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা বা আমাদের জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো বা অন্য যে কোনো শ্রীকৃষ্ণের পুজোতে নৈবেদ্য হিসেবে দেয়া হয় 56 ভোগ। তো কেন 56 রকম কেন সেই নিয়ে পুরাণে 8 সংখ্যাটির সঙ্গে কৃষ্ণের সম্পর্কটি আমাদের খুব ভাবায়। কৃষ্ণ হলেন দেখুন বিষ্ণুর অষ্টম অবতার, আবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হলেন কৃষ্ণ। শুধু তাই নয়, গোকুলে নন্দ এবং যশোদার ঘরে শ্রীকৃষ্ণকে 8 বার নাকি খাওয়াতেন মা যশোদা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি ব্রজে আবির্ভূত হয়েছিলেন, তাই তার জন্মদিনের নাম কি? জন্মতিথি জন্মাষ্টমী। তাকে তুষ্ট করতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। মাখন মিশ্রি সহযোগে 56 ভোগ নিবেদনের রীতি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যত কৃষ্ণের থান আছে। 56 ভোগ হলো 56 রকমের পদ। কিন্তু কেন 56 কেন? 54 নয় কেন? 55 নয় কেন? 56 কেন? 7, 8, 56 আমরা জানি নামতাম। এই গল্পের মূলে কে বড় তাই নিয়ে চিরাচরিত 2 দেবতা ইগোর দ্বন্দ্ব। একবার ভালো বৃষ্টি হলো না গোকুলে। বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা উঠে পড়ে লেগে মহা ধুমধাম করে ইন্দ্র পুজোর আয়োজন করলেন। ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে সেই আশায়, আর বৃষ্টি ভালো হলে কি হবে? আমাদের কৃষি প্রধান দেশে ভালো ফসল হবে, প্রাণীকুল বাঁচবে। কৃষ্ণ তাদের বললেন, ভালো বৃষ্টি করানো ইন্দ্রের কাজ, কিন্তু তার জন্য পুজো কেন করতে হবে? বরং পুজো করতে গেলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ এই পর্বত ফলমূল শাকসবজি দিয়ে সমগ্র প্রাণীকুলকে বাঁচিয়ে রাখে, মানে প্রকৃতি পরিবেশের পুজো, তাই না? এই প্রসঙ্গে মনে পড়ল, গত বছর আমার ব্রত ঠাকুরানীর হাট লিখতে গিয়ে দেখেছি বাংলার এক লৌকিক পাহাড় পুজোর কথা আছে। আসলে পাহাড় হচ্ছে কত জীবজন্তু, পাখি, শাকপাতা, ফলমূলের এক সুষ্ঠু প্রাকৃতিক ইকোসিস্টেম, তাই না? তাই পাহাড়ের পুজো করাটাই সমীচীন কাজ, সেটাই কৃষ্ণ বললেন। সবাই কৃষ্ণের সঙ্গে সহমত হলেন এবং ইন্দ্রের বদলে গোবর্ধন পুজো শুরু হলো, মানে গোবর্ধন পর্বতের পুজো শুরু হলো। এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজে বিপুল বৃষ্টিপাত দিলেন, আর সেই প্রবল বৃষ্টির তোড়ে বানভাসী গোকুলকে বাঁচাতে কৃষ্ণ তার আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে ধরে তার মাহাত্ম্য দেখিয়েছিলেন। এই গল্প আমরা ভাগবতে আছে। সেই পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নিলেন সমস্ত গোকুলবাসী। 7 দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখলেন কৃষ্ণ। আর 8ম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি তখন থামিয়ে দিলেন ইন্দ্র, আর কৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে তখন ফিরিয়ে দিলেন। আর এই 7 দিন তিনি এক ফোঁটা খাবার বা জল মুখে দেননি, একদম নিরম্বু উপবাস ছিলেন কৃষ্ণ। তার জন্য রক্ষা পেল পুরো গোকুলের মানুষ। দিনে 8 বার করে খাদ্য গ্রহণ যার অভ্যেস, সে 7 দিনে কটা পদ মিস করলো বলুন তো? কটা খাবার, কটা ফিড মিস করলো? 7, 8, 56। তাই তাকে সেই হিসেবে 56 রকম পদ নিবেদন করে গোকুলবাসী তৃপ্ত করেছিল। আর তার থেকেই গিরি গোবর্ধনধারী কৃষ্ণের জন্য 56 রকমের পদই হলো 56 ভোগ। আজও তা আমাদের আসমুদ্র হিমাচল সমস্ত কৃষ্ণের থানে কিন্তু নিবেদিত হয়। কেমন লাগলো আপনাদের? জানাতে ভুলবেন না কিন্তু।